ইরান যুদ্ধের আজকের আপডেট নিয়ে চলে এলাম। আপনাকে এমন একটা তথ্য জানাবো যেটা শুনলে আপনি আপনি বিশ্বাস করবেন না, কিন্তু ঘটনা সত্য। আপনি কি জানেন আমেরিকা ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য একটা প্রিপারেশন নিচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন। তার জন্য সহযোগিতা করছেন স্বয়ং জাতিসংঘ। জাতিসংঘ মানে পারমাণবিক ব্যবহারের পরে কিভাবে এটা উত্তরণ করা যায়, কিভাবে কি সমাধান করা যায়, এই প্রস্তুতি গ্রহণ করছেন জাতিসংঘের এক মৃত কূটনৈতিক। এই বিষয়টা আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টে জানিয়েছেন। আপনি বুঝতেছেন যে ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য জাতিসংঘের নেতৃত্বে আমেরিকা ব্যবস্থা করতেছে। আর ওই দিক দিয়ে বলতেছে ইরান নাকি পারমাণবিক অস্ত্র বিশ্বের জন্য হুমকি। জাতিসংঘ একটা উচ্চ লেভেলের, অর্থাৎ ট্রাম্পকে খুশি করার জন্য তারা সেই প্রস্তুতি নিচ্ছে। ভাবা যায়? সেটা কিন্তু আমরা কেউ মানুষ করে স্বয়ং জাতিসংঘের একজন কর্মকর্তা পদত্যাগ করে তিনি তার এক সামাজিক যোগাযোগ মধ্যে সেটা পোস্ট করেছেন। তার নাম হলো মোহাম্মদ সাফা। তিনি জাতিসংঘের পেট্রিয়টিক ভিশন অর্গানাইজেশন অর্থাৎ পিবিএ এর যে একজন স্থায়ী প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তার একটি আমি এই যে দেখেন উপরে যে পোস্টটা দিছি, দেখেন তিনি কি বলছেন। ইরানকে ধ্বংস করার জন্য পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য জাতিসংঘ এর পরবর্তী সকল প্রস্তুতি গ্রহণ করছেন, তার পোস্টে কিন্তু তিনি বলেছেন। আর তিনি আরো কি বলছেন দেখেন, এটা কি সম্ভব? একটা দেশকে এভাবে ধ্বংস করার জন্য তারা প্রিপারেশন নিছেন। এখন যদি ইরান নিউক্লিয়ার ব্যবহার করেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার করেন, তাতে তো দোষের কিছু দেখি না। দোষের কিছু আছে? মোহাম্মদ সাফাই কিন্তু তার পোস্টে বলেছেন যে মানবতা বিরোধী এই যে অপরাধ, তার সাক্ষ্য হওয়ার জন্য তারা কিন্তু তিনি চান না এই সাক্ষ্য হতে, যে কারণে তিনি পদত্যাগ করেছেন। তিনি এটাও বলেছেন জাতিসংঘ একটি গোষ্ঠী খুশি করতে শক্তিশালী একটি লবির যে স্বার্থ রাখার জন্য তিনি ভিন্নমত বিভিন্ন অপপ্রচার চালাচ্ছেন বলেও তিনি দাবি করেছেন। তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র যে যোগান রয়েছে বলে তারা হলো ওই শক্তিশালী লবি, তারা অপপ্রচার চালিয়েছেন মিডিয়াতে ব্যবহার করে, বিভিন্ন সামাজিক মাধ্যম ব্যবহার করে তাদেরকে বোঝানো হয়েছে যে ইরানে একটা বিশ্বের জন্য পারমাণবিক একটা অস্ত্র তাদের কাছে আছে, বিশ্বের জন্য যারা হুমকি। একই পরে লেবানন ইয়ামিনের ক্ষেত্রেও বলে ব্যবহার করেছে এমন অপপ্রচার তিনি তার পোস্টে দাবি করেছেন। তিনি পোস্টে বলেছেন যে আমি বুঝতে পারছি না যে মানুষ এই যে ভয়াবহতা এটা বুঝতে পারছেন, তিনি বুঝতে পারেননি, এটা বুঝতে পারে না। কারণ জাতিসংঘ ইরানে পরমাণু হামলার পরবর্তী অস্ত্র ব্যবহারের পরবর্তী প্রস্তুতি নিচ্ছেন, তাহলে বুঝতে পারছেন তার আমেরিকা ইরানে পরমাণু শক্তি অস্ত্র ব্যবহার করবেন, তার পরবর্তী কি পদক্ষেপ।